কুইজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। শিক্ষার মূল যে চারটি স্তম্ভ শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম ও বিদ্যালয়, এই চারটি স্তম্ভের মধ্যে দুটি স্তম্ভ মূলত জীব ও দুটি স্তম্ভ জড়। তথ্য প্রযুক্তি যেভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটাচ্ছে তার নিজস্ব ক্ষেত্রে, তাতে কৃত্রিম বুদ্ধিমত্তা যে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নিয়ে তা নিয়ে কিন্তু জল্পনা চলছিলই। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা যে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে যে প্রবেশ করবে এবং মানুষের যে কাজ করার জায়গা তা কমিয়ে দেবে, তা মূলত স্পষ্ট হচ্ছিল বেশ কয়েক বছর ধরে। আগামীতে মূলত শুধু শিক্ষার্থীই থাকবে জীবের অংশ হিসেবে, অর্থাৎ শিক্ষার চারটি স্তম্ভের জৈবিক বা জীবের যে দুটি স্তম্ভ রয়েছে শিক্ষক এবং শিক্ষার্থী, তার মধ্যে একটি মাত্রই শুধু থাকবে শিক্ষার্থী। শিক্ষক এটিও কিন্তু মূলত সেই তথ্য প্রযুক্তির আওতায় এসে তা হয়ে দাঁড়াবে জড়, অর্থাৎ এআই শিক্ষক কিন্তু জায়গা করে নিতে চলেছে শিক্ষাক্ষেত্রে। কৃত্রিম বুদ্ধিমত্তা যে সমাজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে জায়গা করে নেবে তা নিয়ে জল্পনা চলছিল ক্রমশ। ইতিমধ্যে টিভি সঞ্চালনায় জায়গা করে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই। এবার শিক্ষকতার ক্ষেত্রেও জায়গা করে নিল অত্যাধুনিক এই প্রযুক্তি। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের এক বেসরকারি স্কুলে এই প্রথম এআই শিক্ষককে দেখা গেল। ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্ন সাবলীলভাবেই উত্তর দিতে দেখা গেছে এই শিক্ষককে। শিক্ষাক্ষেত্রের সমস্ত অংশে যদি এভাবে এআই বা এই টেকনোলজি ছড়িয়ে যায়, তাহলে কিন্তু ব্যাপক হারে শিক্ষক নিয়োগ কমে যেতে পারে। অর্থাৎ শিক্ষক নিয়োগ ব্যাপক হারে কমে যেতে পারে, সেই জায়গায় জায়গা করে নেবে, সেই স্থানে চলে আসবে এআই টেকনোলজি। তাহলে কর্মহীন হবে আবারও অনেক মানুষ। অর্থাৎ এই শিক্ষকতার পেশা টেকনোলজি বা তথ্য প্রযুক্তির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হতে চলেছে আগামীতে, তা কিন্তু স্পষ্ট হচ্ছে ক্রমশ। আসামের গুয়াহাটিতে একটি বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ক্লাস নিতে দেখা গিয়েছে আইরিশ নামে এক এআই শিক্ষিকাকে। এই আইরিশের পরনে শাড়ি, গায়ে গহনা, দেখতে ঠিক যেন স্কুল শিক্ষিকা। নতুন এই শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করবে তা নিয়ে কিন্তু কৌতূহলের অন্ত ছিল না স্কুল কর্তৃপক্ষের। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যেও উৎসাহের অন্ত ছিল না। নতুন টেকনোলজি, নতুন ক্লাস টিচার হিসাবে কীভাবে আইরিশ তার দক্ষতা দেখালো তা কিন্তু প্রশ্নাতীত। তবে জানা যাচ্ছে যে ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সব প্রশ্নের জবাব দিয়েছেন আইরিশ কিন্তু সফল। সিলেবাসে থাকা একাধিক বিষয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছিলেন শিক্ষিকাকে, সেই সব প্রশ্নের ঠিকঠাক জবাব দেন তিনি। শুধু তাই নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় স্কুল শিক্ষিকাকে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ মজাও করতে দেখা যায় তাকে। বেসরকারি স্কুলের এক শিক্ষক জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন শিক্ষক যেভাবে ছাত্রছাত্রীদের একাধিক প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলেন, তাতে শিক্ষার্থীরা তার ক্লাস করতে খুব উদ্গ্রীব ছিল। উল্লেখযোগ্য যে নীতি আয়োগের উদ্যোগে অটল টিঙ্কারিং ল্যাব প্রকল্পের অধীনে এই এআই শিক্ষককে তৈরি করা হয়েছে। এই প্রকল্পে সহযোগিতা করেছে মেকার ল্যাব এডুটেক নামক একটি সংস্থা। এআই শিক্ষিকা কি মূল্যবোধের শিক্ষা দিতে পারবে, সামাজিক ক্ষেত্রে শিক্ষা দিতে পারবে, নৈতিক শিক্ষা দিতে পারবে, জীবন গঠনের শিক্ষা দিতে পারবে, মানসিক উন্নতি ঘটাতে পারবে এআই শিক্ষিকা বা এআই শিক্ষক? তাহলে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র পাঠ্যক্রম ভিত্তিক একটি পাঠদান ক্রিয়া বা চক্র সম্পাদন করতেই কিন্তু মূলত এআই শিক্ষক বা এআই টেকনোলজি মূলত পারবে। তারপরেও শিক্ষার যে ক্ষেত্রগুলি রয়েছে, একজন শিক্ষার্থীর মধ্যে যে ধরনের মানবিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ করা উচিত, করতে হবে, তা মূলত এআই কতটা সফল হবে তা কিন্তু মূল্যায়ন বা ইভ্যালুয়েশনের মাধ্যমেই বোঝা যাবে। তার সামগ্রিক জীবনে কি প্রভাব পড়বে এই এআই টেকনোলজি দ্বারা শিক্ষা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থীর,
তা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং টেকনোলজি দিয়ে আর যাই হোক, এই শিক্ষকতা নামক যে পেশা, সেই পেশার অভাব পূরণ করা সম্ভব বলে অনেকেই মনে করেন না। শিক্ষক মহল তো মনে করেনই না, এমনকি অনেক শিক্ষা চিন্তাবিদও কিন্তু এই ব্যাপারটিকে আমল দিতে চান না। তারা মূলত যে জায়গাটিতে আসতে চাইছেন যে না, পাঠ্যক্রম ভিত্তিক যে পাঠদান এবং পাঠদানকে অডিও ভিজুয়াল এর মাধ্যমে একটা নতুন রূপ প্রদান করতে, সেটা কিন্তু অনেকটা হয়তো সফল। এবং টিএলএম এর ব্যাপার যেটি রয়েছে, তা হয়তো এই এআই শিক্ষিকাকে টিএলএম হিসাবে উপস্থাপন করে একটি বিশেষ পাঠদান সম্পন্ন করা যেতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে যে টেকনোলজির প্রবেশ ঘটছে এডুকেশন সেক্টরে, এবং তা শিক্ষকের একটি স্তম্ভ, শিক্ষার একটি স্তম্ভ শিক্ষক, সেই জায়গাটিও কিন্তু দখল করে নিতে যাচ্ছে আগামীতে। তাহলে প্রশ্ন তো থেকেই যায় যে আগামীতে শিক্ষক নিয়োগ কি ব্যাপক হারে কমে যেতে পারে? সারা ভারতবর্ষ জুড়ে কি এই টেকনোলজি দ্বারা একটা শিক্ষার পাঠ্যক্রম পরিচালিত হবে? একটা সমাজ ব্যবস্থার পুরো বিষয়টি এই টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত হবে? তা কিন্তু ভবিষ্যৎ বলবে। এখন দেখা যাক এই টেকনোলজি কিভাবে তা ছড়িয়ে পড়ে সারা দেশে, এবং এই টেকনোলজি যে মানবিক অর্থাৎ মানুষ যে শিক্ষক, যে শিক্ষকের জায়গা নিতে পারে কিনা, সেটা কিন্তু দেখতে হবে। তো আগামীতে এই ধরনের ভিডিও পেতে, শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে, শিক্ষকদের কেস সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে এবং শিক্ষকদের বদলি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।